এই ঈদে মুক্তিপ্রাপ্ত সিয়াম আহমেদ বুবলি ও দিঘি অভিনীত জঙ্গলি সিনেমাটি চলে এসেছে। তো আর দেরি না করে আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। জঙ্গলি সিনেমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি সম্পূর্ণ দেখবে। আসলে এই অল্প কয়েক মিনিট একটা সিনেমা কোনোভাবেই বোঝানো সম্ভব হয়ে ওঠে না। আর যেহেতু সিনেমাটি এখনও হলে চলছে এবং কোনোরকম কোনো অনলাইন প্ল্যাটফর্মে আসেনি, এই জন্য অনেকজনের রিকোয়েস্টে সিনেমাটি আমাকে ট্রেলার দিয়ে এক্সপ্লেন করতে হচ্ছে। ঠিক এই কারণেই কথার সাথে সবসময় সিনের মিল নাও হতে পারে। তো এইটার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আর কথা না বাড়িয়ে চলো সিয়াম আহমেদের জঙ্গলির মধ্যে ঢুকে পড়া যাক। সিনেমাটি শুরু হয় হাসপাতালে একটা মায়ের বাচ্চা জন্ম দেওয়ার মধ্য দিয়ে। তো বাচ্চাটার জন্ম হওয়ার পরে বাচ্চার মা বাচ্চার বাবাকে জানালে বাবা তা অস্বীকার করে আর বলে যে তোমাকে তো আগেই বলেছিলাম যে বাচ্চাটা ফেলে দেওয়ার জন্য, তো তুমি কেনই বাচ্চার জন্ম দিলে? আমি বাচ্চার কোনো দায়ভার নিতে পারবো না। আর এই ব্যাপারটা থেকে বোঝা যায় কোনো একটা অবৈধ সম্পর্কের মধ্যে দিয়েই বাচ্চাটার জন্ম হয়েছে। আর বাবার বাচ্চাটা যেহেতু বাচ্চাটার দায়িত্ব নিতে চাচ্ছে না, এই জন্য মা সেই বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে পালিয়ে যেতে থাকে। ঠিক তখন এক ডাক্তারের সম্মুখীন হয় ওই মহিলা। এই ডাক্তার ওই বাচ্চাটা ডেলিভারি করেছিল, এজন্যই তিনি জিজ্ঞেস করে বাচ্চা কোথায়। মা প্রশ্নের উত্তর দেওয়ার আগে সেই বাচ্চাটার কান্না শুনতে পায় ডাক্তার। তারপর দেখতে পায় বাচ্চাটি ময়লার স্তূপের মধ্যে শুয়ে আছে। তখন ওই বাচ্চাটাকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে ওই বাচ্চার মাকে অন্য একটা বাচ্চার গল্প বলতে থাকে। আর ওই বাচ্চার গল্পটায় যাওয়ার আগেই আমাদের সাথে পরিচয় করে দেওয়া হয় জনিকে। জনি হচ্ছে এই গল্পের হিরো। আর যে বাচ্চাটার গল্প শোনানো হবে তাকে নিয়ে ঘিরেই তৈরি হয়েছে জঙ্গলি সিনেমা। তারপর পরে জনিকে দেখা যায় সেই লেভেলের একটা এন্ট্রি নিতে। সেই সময়ও একটা ভার্সিটিতে পড়তো। জনির একটা প্রেমিকাও আছে, ওর নাম নূপুর। আর ওকে জ্বালাতন করার জন্য ভার্সিটিতে কয়েকজনকে মারছিল জনি। তখন জনির বাবা এসে জনিকে থামায়। জনির বাবা এই ভার্সিটির একজন শিক্ষক ছিল। তো বাসায় আসার পরও জনির এমন কর্মকাণ্ডের জন্য তাকে অনেক করে সাজাতে থাকে বাবা। আরও বলে তোর জন্যই আজকে তোর মা নেই। এটা শুনে অনেক খেপে যায় জনি আর অনেক কথা শোনায় বাবাকে। প্রথমে বলে আমার মা তো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর সেইটার দোষ কিনা সারা জীবন তুমি আমাকেই দিয়ে গেছো। ছোটবেলায় আমি হতে চেয়েছিলাম ক্রিকেটার, সেটাও তুমি হতে দাওনি। আর সব সময় তুমি তোমার আদর থেকে আমাকে বঞ্চিত করে রেখেছো। তোমার মতো বাবা যেন এই পৃথিবীতে আর কারো জীবনে না আসে। পরের দিন জনি ভার্সিটিতে এসে তার গার্লফ্রেন্ড নূপুরকে তার বাবা সম্পর্কে সব কষ্টের কথা বলতে থাকে। এগুলো শুনে অনেক করে সান্ত্বনা দেয় নূপুর। এরপর ভার্সিটি শেষ হলে নূপুরকে গিয়ে বাসায় রেখে আসে জনি, আর সেও তার বাড়িতে চলে আসে। বাড়ি এসেই জনি নূপুরকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু কোনোভাবে ওকে ফোনে পাচ্ছিল না। এভাবেই কেটে যায় কয়েকদিন। এরপর হঠাৎ একদিন জানতে পারে নূপুরের অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। সাথে সাথেই নূপুরের বিয়ে বাড়িতে চলে আসে জনি। এরপর নূপুরের সাথে সিন ক্রিয়েট করতে থাকলে একটা চর মারে ওকে আর বলে আমাদের মধ্যে কিচ্ছু ছিল না, আমরা শুধুই বন্ধু ছিলাম। কথাগুলো শুনে অনেক খেপে যায় জনি আর জোর করে নূপুরকে তুলে নিয়ে যেতে চায়। ঠিক তখন একজন এসে বাধা দেয় জনিকে। এটাতে আরও অনেক বেশি রাগান্বিত হয়ে ওকে মারতে শুরু করে। আর এই ব্যাপারটায় বিয়ে বাড়ির সবার হাতেই মার খেতে হয় জনিকে। এক পর্যায়ে বিয়ে বাড়িতে মারামারি করার দায় পুলিশ এসে ধরে নিয়ে যায় জনিকে। তখন জনি তার বাবার সাথে কথা বলার জন্য অনেক জোরাজোরি করে। এরপর পুলিশ তার বাবার সাথে কথা বলার জন্য সুযোগ দেয়। তারপর জনি যখন ওর বাবার নাম্বারটা বলে তখন পুলিশ চমকে যায়, কারণ ওনার ফোনে আগে থেকেই জনির বাবার নাম্বারটা সেভ করা ছিল। তখন পুলিশ জানতে পারে যে জনি স্বনামধন্য একজন প্রফেসরের ছেলে। এরপর জনি তার বাবাকে নূপুরের বিয়ে হওয়া সম্পর্কে জানালে কি আর বিয়ে ভাঙবে, তার বাবা বলে দেয় যে আমি জনি নামের কাউকেই চিনি না। আর জনিকেও বলে দেয় সে যেন আর কখনো ফোন না করে। বাবার মুখে এমন কথা শুনে অনেক কষ্ট পেয়ে যায় জনি। তারপর বাড়ি এসে মায়ের ছবিটা নিয়ে অচেনা পথের উদ্দেশ্যে রওনা করে। গল্পটা শুনে ওই বাচ্চার মা বলে যে এভাবে একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেল। তখন ডাক্তার বলে যে নষ্ট হতো যদি না ওর পাখির সাথে দেখা হতো। তারপর পরই দেখানো হয় পাখিকে। পাখিকে ঘিরে এই পুরো গল্পটি সাজানো। পাখিকে তার বাবা মা কেউই নিতে চায় না, এজন্য আদালতে আসে পাখিকে নিয়ে। যখন বাবা মা পাখিকে নিয়ে আদালতে লিপ্ত, তখন অন্য একটা ভুল পথ ধরে অন্য একটা জায়গায় চলে আসে পাখি। সে আসলে রাস্তা ভুল করে এই জায়গায় চলে এসেছিল। তারপর ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ওর জনির সাথে দেখা হয়ে যায়। তখন জনিকে দেখা যায় একটা ভিন্ন রূপে, মুখে অনেক বড় বড় দাড়ি আর চুলগুলো অনেক বড়। ওকে দেখেই এমনটা মনে হচ্ছিল যেন জঙ্গল থেকে উঠে এসেছে। আর কতদিন যে সে চুল দাড়ি কামায় না। হঠাৎ করে ওই বাচ্চা মেয়েটাকে ওর কাছে আসতে দেখে অনেক অবাক হয়ে যায় জনি। তারপর সে মেয়েটার নাম জানতে চায়। তখন পাখি একটা পাখির ছবি এঁকে নাম প্রকাশ করে। তারপর বাবার নাম জিজ্ঞেস করলে বাবার ছবি আঁকে পাখি। ছোট্ট মেয়েটাকে এমন ব্যাপারগুলো করতে দেখে অনেক রেগে যায় জনি, আর পাখিকে তার জায়গা থেকে বের করে দেয়। তো পরের দিন জনি কাজে গেলে দেখা যায় যে ও একটা গ্যারেজে কাজ করে। তারপর সারাদিন কাজ শেষ করে জনি রাতে বাসায় ফিরলে সে বারবার পাখির আওয়াজ শুনতে পায়। তখন সে ভেবে নেয় হয়তো পানি খাওয়ার বেশি হয়ে গেছে, এই জন্যই সে এমন উল্টোপাল্টা কথাবার্তা শুনতে পাচ্ছে।
পরদিন সকালবেলা জনি ঘুম থেকে উঠে দেখতে পায় তার কলাটা অন্য কেউ খেয়ে ফেলেছে। এরপর সে ঘরের এক কোণায় পাখিকে আবিষ্কার করে। এটা দেখে আবারও রেগে যায় জনি এবং পাখিকে কান ধরে বের করে দেয় ঘর থেকে। তখন পাখি সেখান থেকে চলে যাওয়ার সময় ওর মোটরসাইকেলটা ফেলে দেয়। এটা দেখে আরও রাগান্বিত হয়ে যায় জনি আর গিয়ে পাখির গলা চেপে ধরে। এভাবেই কেটে যায় অনেকক্ষণ। তারপর যখন পাখির অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখন জনি ওর গলা ছেড়ে দেয়। এরপর এই বাচ্চা মেয়েটা জনির বাড়িতে আসা গ্রামের লোকজন ওকে নিয়ে অনেক মশকরা করতে থাকে। জনিও তাদের কথার একদম ঠিক ঠিক উত্তর দিয়ে দেয়, কিন্তু তার উপায়ে। রাত্রেবেলা জনি বিরিয়ানি এনে খেতে থাকলে বাচ্চা মেয়েটা বলে যে দেখো জঙ্গলির মতো করে খাচ্ছে। তারপর সেখানেই খানিকটা খাবার রেখে জনি যায় হাত ধুতে। আর সে যখন বাইরে যায় তখন সেই খাবারগুলো পাখি খেয়ে নেয় এবং জনির বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এই ব্যাপারটা দেখে জনি বিছানা ছেড়ে নিচেই শুয়ে পড়ে। পরের দিন সকালে জনি পাশের বাড়ির সামনে ময়লা ফেললে ওই ডাক্তারটা ওর কাছে চলে আসে। যেই ডাক্তারের মাধ্যমে আমরা জনি এবং পাখির গল্পটা শুনছি। এই ডাক্তারের নাম তিথি। তো ওখানে ময়লা ফেলার জন্য জনি এবং তিথির মধ্যে তুমুল ঝগড়া চলতে থাকে। পরের দিন পাখি জনিকে জঙ্গলি বলে ডাকে ওর লুক দেখে। যেহেতু পাখি জনিকে জঙ্গলি বলে সম্বোধন করছে তো আমরাও এখন থেকে জনিকে জঙ্গলি বলেই ডাকবো। এভাবেই ওদের দুজনের সময় কাটতে থাকে। কিছুদিন পরেই মায়ের জন্মদিন আসলে জঙ্গলি তার মায়ের জন্মদিনটা পালন করে। আর এই ব্যাপারটা দেখে অনেক কিছু জিজ্ঞেস করে পাখি জঙ্গলিকে। তখন সেখানে দুজনের মধ্যে বাবা মাকে নিয়ে অনেক ইমোশনাল কথাবার্তা চলতে থাকে। জঙ্গলি বলে বাবা মনে করে যে মা আমার জন্যই মারা গেছে, কিন্তু আসলে ছিল ওটা একটা অ্যাক্সিডেন্ট। আমি আমার মায়ের আদর ছোটবেলা থেকেই পাইনি। তখন পাখি জানায় আমার বাবা মা থেকেও নেই, দুজনের কেউই আমাকে চায় না, দুজনে আমাকে নিয়ে শুধু ঝগড়াই করে। এরপর পাখি জঙ্গলির মায়ের ছবিটা মুছতে গেলে সেটা পড়ে গিয়ে ভেঙে যায়। এই ব্যাপারটা দেখে জঙ্গলি ওর উপর আবার প্রচণ্ড রাগ করে। এই জন্য পাখিকে এসে অনেক দূরে রেখে যায় জঙ্গলি। তারপর সেখান থেকে গ্যারেজে এসে অনেক রাগ দেখাতে থাকে জঙ্গলি। এই ব্যাপারগুলো দেখে গ্যারেজের মালিক গ্যারেজ থেকে বের করে দেয় জঙ্গলিকে। সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে জঙ্গলি আর ঘুমিয়ে পড়ে। রাত্রেবেলা জঙ্গলির ঘুমটা ভাঙে একটা দুঃস্বপ্ন দেখে। তার স্বপ্নে সে দেখে পাখি অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক তখনই বাহিরে অনেক ঝড় বৃষ্টিও শুরু হয়ে যায় আর বাইরে থেকে বাতাস এসে ঘরের মধ্যেকার কাগজ উড়াউড়ি করছিল। ঠিক তখনই পাখির আঁকা একটা ছবি দেখতে পায় জঙ্গলি। ছবিটাতে দেখা যায় জঙ্গলি ছিল সুপারম্যান আর পাখি তার উপরে উড়ছিল। পাখির আঁকা এই ছবিটা দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে জঙ্গলি। তাই তো পাখিকে খোঁজার জন্য ঝড় বৃষ্টির রাতে বের হয়ে পড়ে সে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে একসময় পাখিকে অসুস্থ অবস্থায় খুঁজে পায় জঙ্গলি। তাই দ্রুত হাসপাতালে নিয়ে আসে ওকে। তখন হাসপাতালের ডাক্তার পাখির এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে ইমার্জেন্সি বিভাগে নিতে বলে ওকে। আর সেখানে বাইরে বসে জঙ্গলি পাখির সুস্থতা হওয়ার জন্য প্রার্থনা করতে থাকে। ট্রিটমেন্টের পর পাখির চোখ খুললে বিভিন্ন আলাপচারিতায় ডাক্তার তিথি জানতে পারে পাখি জঙ্গলির মেয়ে না। তাই তিথি গিয়ে জঙ্গলির উপরে অনেক করে রাগ দেখায় পাখির বাবা মাকে না খোঁজার জন্য। সাথে এটাও বলে দেয় তুমি যেন ঘরের ভেতরে ঢুকো না। কিন্তু পাখিকে দেখার জন্য ভেতরে ঢুকে পড়ে জঙ্গলি। তখন পাখি জানায় ডাক্তার ম্যাম বলেছে যে আমাকে বাবা মার কাছে নিয়ে যাবে, কিন্তু বাবা মা তো আমাকে চাই না, তুমি কি আমার বাবা হবে? ওর মুখে এমন কথা শুনে জঙ্গলি ইমোশনাল হয়ে জানায় হ্যাঁ অবশ্যই হব। তখন তিথি এসে জঙ্গলিকে বলে আপনি এখানে কেন? জঙ্গলি জানায় বাবা তার মেয়ের জন্য থাকতেই পারে। এটা শুনে ডাক্তার তিথি জিজ্ঞাসা করে আপনি কিভাবে বাবা হলেন? জঙ্গলি জানায় আত্মার বন্ধনে। শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, আত্মার বন্ধনও লাগে। আমার আর পাখির মাঝে আত্মার বন্ধন রয়েছে, তাই এখন থেকে আমরা দুজনে বাবা মেয়ে, আর আমাদেরকেও আলাদা করতে পারবে না। জঙ্গলির মুখে এমন কথা শুনে মুগ্ধ হয়ে যায় তিথি। এরপর হাসপাতাল থেকে আনার পর থেকে জঙ্গলি পাখির খুব সুন্দর করে টেক কেয়ার করতে থাকে। একদম পাখি যেন জঙ্গলির নিজেরই মেয়ে, যা দেখে দিন দিন জঙ্গলির উপরে ইমপ্রেস হতে থাকে তিথি। এই ব্যাপারগুলো দেখে জঙ্গলি আর ডাক্তার তিথির মধ্যে সেটিং করে দেওয়ার প্ল্যান করে বসে পাখি। ওইদিকে তিথি জঙ্গলির উপরে আগে থেকেই মুগ্ধ, তাই তিথিও জঙ্গলির উপরে ঝুঁকে পড়ে। সময় এভাবেই কাটতে থাকে। কিছুদিন পরে জঙ্গলি যায় পাখিকে স্কুলে ভর্তি করানোর জন্য, আর সেখানে মায়ের নামের জায়গায় পাখি তিথির নামটাই বলে দেয়। কয়েকদিন পরের কথা, তিথিকে দেখতে এসেছিল এক পাত্রপক্ষ। সেখানেও পাখি এসে সবকিছু লন্ডভন্ড করে দেয়। সে এসেই তিথিকে আম্মু বলে ডাকতে থাকে। এটা দেখে পাত্রপক্ষ অবাক হয়ে যায় আর বিয়েটা ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তিথি গিয়ে ব্যাপারটা জঙ্গলিকে বলে, আর এই ব্যাপারটা অনেক রেগে যায় জঙ্গলি, আর পাখিকে অনেক বকাবকিও করতে থাকে। তখন পাখি বলে ওঠে আমার তিথিকেই মা হিসেবে লাগবে, কাউকে যদি মা ডাকতে হয় তাহলে আমি তিথিকেই ডাকবো। ওর মুখে এমন কথা শুনে জঙ্গলি অনেক করে বকা দেয় পাখিকে। ওইদিকে পাখিকে বকা দেওয়া তিথি এসে অনেক করে কথা শোনায় জঙ্গলিকে। তারপর পরে তিথি যে জঙ্গলিকে ভালোবাসে এটা ওকে জানায়, কিন্তু কিছুতেই এটা অ্যাকসেপ্ট করে না জঙ্গলি। আর করবেই বা কিভাবে? জঙ্গলির অতীত জঙ্গলিকে অনেক কষ্ট দিয়েছে। সে আর নতুন করে সব কষ্ট পাওয়ার জন্য আর ভালোবাসায় জড়াতে চায় না।
তো জঙ্গলি তিথিকে না করে দেওয়া তিথি বাড়িতে এসে অনেক কান্না করতে থাকে। আর এটা দেখে দাদি বলে যে জঙ্গলি তোকে একদিন না একদিন ভালোবাসবেই, আর তোর ভালোবাসাকেও কদর করবে। এর মধ্যে জঙ্গলি একদিন স্কুলে পাখিকে নিতে আসলে দেখে যে পাখি স্কুলে নেই। দারোয়ান জানা অনেক আগেই বেরিয়ে গেছে পাখি। তখন জঙ্গলি পাগলের মতো খুঁজতে থাকে পাখিকে। অনেক খোঁজাখুঁজি করার পরে তিথির কাছে এসে পায় পাখিকে। তখন জঙ্গলি তিথির উপরে অনেক রাগ দেখায়। তখন পাখি জানে আমি তো তোমার জন্যই দাঁড়িয়েছিলাম, তুমি আসলে না তাই তিথি আমাকে নিয়ে এসেছে। কথাগুলো শুনে জঙ্গলি তিথিকে সরি বলে। তখন তিথি জানায় মা হলে যেমনটা করতো আমিও ঠিক তেমনটাই করেছি। তিথির মুখে এমন কথা শুনে মুগ্ধ হয়ে যায় জঙ্গলি। ওদের তিনজনের সময় খুব সুন্দরভাবেই কাটতে শুরু করে। এর মধ্যে হঠাৎ একদিন তিথিকে একটা লোক ব্যাট টাচ করে বসে, যেটা শুনেই জঙ্গলির রক্ত গরম হয়ে যায়। তাই পাখিকে সাথে নিয়েই ওখানে চলে আসে আর ওদেরকে প্রচুর মারধর করতে থাকে। তারপর সেখানে থাকা সবাইকে মারধর করে সেই বাড়িতে আগুন লাগিয়ে চলে আসে জঙ্গলি পাখিকে নিয়ে। ওইদিকে এতদিন ধরে পাখিকে খুঁজছিল একটা সাংবাদিক। এই পর্যায়ে সে পাখির খোঁজ পেয়ে যায়। এই সাংবাদিকটাই বা কে, আর সে কেনই বা পাখির পেছনে পড়ে আছে সেটা একটু সামনের দিকে গিয়েই জানতে পারা যাবে। এদিকে সময় এমনভাবে কাটতে থাকলে একদিন পাখি আরও অসুস্থ হয়ে পড়ে। তখন তিথি পাখিকে দেখে বলে যে ওকে আরও অনেকগুলো টেস্ট করতে হবে, আর এই টেস্টগুলো এখানে করা সম্ভব না, এগুলো করতে হবে ঢাকায়, কারণ এখানে করার মতো তেমন একটা যন্ত্রপাতি নেই। এটা শুনেই জঙ্গলি পাখিকে নিয়ে চলে আসে ঢাকায়। তারপর হাসপাতালে আসতেই পাখির খিদে পায়, এজন্য খাবার নিতে যায় জঙ্গলি। খাবার নিয়ে আবারও হাসপাতালে ফিরতে থাকলে জঙ্গলিকে ধরে ফেলে পুলিশ, আর ওই সাংবাদিকটা পাখিকে ধরে নিয়ে চলে যায়। সিনেমা হলে গিয়ে যখন এই সিনটা দেখবেন তখন চোখের পানি কোনো মতেই আটকে রাখতে পারবেন না। আর এই সিনেমার বেশিরভাগ ইমোশনাল দৃশ্য দেখতেই সিনেমা হলে আপনাকে যেতেই হবে। আর এদের সাথে যেমনটা ঘটছে কোনো বাবা মেয়ের সাথেই যেন এমনটা না ঘটে। তখন টিভিতে প্রচার হতে থাকে যে পাখিকে অপহরণ করেছিল জঙ্গলি, আর ঠিক এই জন্যই পুলিশ জঙ্গলিকে ধরে ফেলেছিল। তো জঙ্গলিকে কোর্টে তোলা হলে সরকারি পক্ষ থেকে লড়ছিল অ্যাডভোকেট সারাফাত। আর সারাফাতের কথাতেই সাংবাদিকটা পাখিকে ধরে আটকে রেখেছে, যাতে সারাফাত কেসটা জিতে তার নাম কামাতে পারে। এর মধ্যে পাখির অবস্থা আস্তে আস্তে আরও খারাপের দিকেই যেতে থাকে। তখন সাংবাদিকটা ওকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু সারাফাত ওকে একদম বারণ করে দেয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আরও বলে তুমি কিন্তু আমার টাকাতেই উঠবস করো, তোমাকে যেমনটা করছি ঠিক তেমনটা করলে তুমি টাকা পাবে, আর যদি আমার কথার বাইরে যাও তাহলে এক কানা করিও দিব না তোমাকে। আর টাকার কাছে বন্দী হয়ে সাংবাদিককে মেনে নিতে হয় সারাফাতের কথা। পরের দিন কোর্টে জঙ্গলির বিরুদ্ধে অনেক কিছু বলতে থাকে সারাফাত। পাখিকে কেন্দ্র করে অ্যাডভোকেট জনির পেছনের কিছু স্মৃতি তুলে ধরে। একসময় এটাও উপস্থাপন করে যে ওর মায়ের মৃত্যুর পিছনে জনিরই হাত ছিল। ওইদিকে পাখির অবস্থা আস্তে আস্তে আরও খারাপের দিকে যেতে থাকে। তখন সাংবাদিকটা সারাফতের কথার কোনো তোয়াক্কা না করে ওকে হাসপাতালে ভর্তি করে। এদিকে কোর্টে জনিকে নিয়ে বদনাম রটাতে থাকে সেই লোকটা যে পাখিকে ব্যাট টাচ করেছিল। তখন সে বলে পাখিকে রুমের মধ্যে আটকে নিয়ে জনি ওর সাথে নোংরা কাজ করত। সব কিছু মিলে অ্যাডভোকেট জনির দিকে অপরাধের বিশাল পাহাড় বানিয়ে ফেলে নিজের স্বার্থের জন্য। ওইদিকে পাখিকে আইসিইউতে শিফট করা হয়, কারণ ওর অবস্থা আস্তে আস্তে অনেক খারাপের দিকে যাচ্ছিল। পাখির অবস্থা যখন আরও খারাপের দিকে যেতে থাকে তখন ওই সাংবাদিকটা লাইভে আসে আর অ্যাডভোকেট সারাফাতের মুখোশ খুলে দেয়। সাংবাদিকের লাইফটা দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে, যা চলে আসে কোর্টেও। তখন জজ কোর্টে লাইভটা প্লে করতে বলে। সেখানে দেখা যায় লাইভে ডাক্তার জানায় পাখির হার্টে ফুটো আছে, যা কিনা ওর জন্ম থেকেই। ডাক্তার আরও বলে মেয়েটা জঙ্গলি নামের কাউকে একটা খুঁজছে, তাই জঙ্গলিকে এখনই না নিয়ে আসলে ওর অবস্থা আরও খারাপের দিকে যাবে। এরপর সাংবাদিক আরও অনেক কিছু বলতে থাকলে কান্না করে দেয় জনি, আর সে তখন লাইভটা বন্ধ করতে বলে। তারপর কোর্টে পাখিকে নিয়ে অনেক ইমোশনাল কথা বলতে থাকে জঙ্গলি। একসময় সে কোর্টে হাত জোর করতে থাকে পাখির কাছে যাওয়ার জন্য। জজ সাহেব জনির সব কথা শুনে ওকে মুক্ত করে দেয়। তখন জনি সেখান থেকে দৌড়ে সোজা চলে আসে হাসপাতালে, যেখানে পাখিকে রাখা হয়েছিল। এরপরে গিয়ে পাখির পাশে গিয়ে বলতে থাকে তোর জঙ্গলি এসেছে, চল ঘুরতে যাব। তারপর জনি জনি কবিতাটি বলতে থাকলে ওর রেসপন্স করতে করতে মারা যায় পাখি। এই ব্যাপারটাতে আরও বড় ধাক্কা খেয়ে যায় জনি, সে আবারও একা হয়ে গেল। তারপর জনি পাখিকে কোলে করে হাসপাতাল থেকে বাইরে নিয়ে আসে। পাখির জন্য কাঁদতে থাকে সবাই। এরপর পাখিকে কবরস্থ করা হয়। তার পরপরই জঙ্গলি গিয়ে ওর কবরটা খুঁড়ে ওকে বের করতে থাকে। একজন বাবা তার অপ্রাপ্তবয়স্ক সন্তানের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারে না। পাখির মৃত্যুর মধ্য দিয়ে ওই মাকে বলা জঙ্গলি এবং পাখির গল্পটা শেষ করে তিথি। তখন সেই বাচ্চার মাটা জঙ্গলির খোঁজ করতে শুরু করে। তারপর তিথি জঙ্গলিকে নিয়ে আসে সেখানে। দেখা যায় জঙ্গলি অনেকগুলো বাচ্চাকে নিয়ে বেঁচে আছে। ওই মহিলার কোলে ওই বাচ্চাটাকে দেখে বলে যে ওকে কি এখানে রেখে যাবেন? মা জানায় না, ওর মাও আমি আর বাবাও আমিই হব। এরপর জঙ্গলি ওনাকে জিজ্ঞেস করে নাম কি রাখবেন আপনার বাচ্চার? মা বলে পাখি।
তখন জনি অনেক ইমোশনাল হয়ে পড়ে, আবার খুশিও হয়। আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। গল্পটির মাধ্যমে বাবা মেয়ের সম্পর্ক খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। পাখি জঙ্গলি নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও ওর উপরে যে মায়া মমতা সে দেখিয়েছে, এটা কজন বাবা মা দেখাতে পারে তার নিজের সন্তানের ওপর। জঙ্গলি সিনেমার গল্পটি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। তাই পুরো ব্যাপারটা ক্লিয়ারভাবে বোঝার জন্য হলেও সিনেমা হলে একবার গিয়ে এই সিনেমাটি দেখে আসবেন। পুরো সিনেমা জুড়ে ছিল সব ইমোশনাল সিন, যেগুলো এখানে ট্রেলার দিয়ে এক্সপ্লেন করার জন্য আমি দেখাতে পারিনি। তাই আপনাকে সেগুলো উপভোগ করতে হলে অবশ্যই প্রেক্ষাগৃহে যেতেই হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।